আসসালামু আলাইকুম। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়ন। এই অধ্যায়টি আমরা ধারাবাহিকভাবে শেষ করব। তো এই অধ্যায়ের প্রথমে যা আছে বোর তত্ত্ব, রাদারফোর্ড পরমাণু মডেল এগুলো আছে, যা আমরা ক্লাস 9-10 পড়ে এসেছি। এই অধ্যায়ের মেইন পড়া শুরু হয়েছে কোয়ান্টাম সংখ্যা থেকে। এখন আমরা জানবো কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাসা কোথায়, আপনি বলবেন আপনার শহরের নাম প্রথমে, তারপরে রাস্তা বা বাড়ির নাম্বার। সর্বপ্রথম রাস্তার নাম্বার বলবেন, তারপর বাড়ির নাম্বার বলবেন। ঠিক তেমনি পরমাণুর ভিতরে একটি ইলেকট্রন কোথায় আছে, কিভাবে আছে আর কোন দিকে ঘুরছে, এই সব কিছু ঠিকানা হলো কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ ধরেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়, আপনি সর্বপ্রথম আপনার শহরের নামটা বলবেন। ধরেন আপনার শহরের নাম হচ্ছে গিয়ে বা সিটির নাম হচ্ছে গিয়ে, নামটা বললেন, ধরেন এটা হচ্ছে আপনার সিটি। তারপর আপনি কি করবেন, আপনার রাস্তার নাম্বার বলবেন। এটা হচ্ছে গিয়ে আপনার রাস্তার নাম্বার। তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার বিল্ডিং নাম্বার বলবেন। বিল্ডিং নাম্বার বললেন। এখন যদি আরো বিস্তারিত বলতে চান যে আপনি হচ্ছে গিয়ে বিল্ডিং এর 2 তলা থাকেন এবং 4 নম্বর ফ্ল্যাটে থাকেন। তো এই জন্য আপনি যে আপনার বিস্তারিত, আপনার হচ্ছে গিয়ে বিস্তারিতভাবে যে আপনার ঠিকানাটা বা আপনার অবস্থানটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ঠিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটি ইলেকট্রনের অবস্থান জানতে পারবো। কোয়ান্টাম সংখ্যা মূলত হচ্ছে গিয়ে 4 প্রকার। এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের অবস্থান জানতে পারি। তো কোয়ান্টাম সংখ্যা কি? ইলেকট্রনের অবস্থান ও গতিবিধি পুরোপুরি বোঝানোর জন্য 4টি বিষয়ের সংখ্যা প্রয়োজন হয়। এদেরই আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তো এর মধ্যে হচ্ছে গিয়ে 1 নম্বর আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা হচ্ছে গিয়ে n দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে গৌণ বা কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে হচ্ছে আমরা l দ্বারা প্রকাশ করি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা হচ্ছে গিয়ে s দ্বারা প্রকাশ করি। তো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখন আমরা জানবো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। একে প্রকাশ করা হয় ছোট হাতের n দিয়ে। মনে করে একটি বিশাল 10 তলা বিল্ডিং। এই বিল্ডিং এর এক একটি তলা বা ফ্লোর হলো এক একটি শক্তি স্তর। অর্থাৎ প্রথম তলায় থাকলে n equal 1, দ্বিতীয় তলায় থাকলে n equal 2। এখানে n এর মান যত বাড়বে আপনি নিউক্লিয়াস থেকে তত দূরে যাবেন এবং পরমাণুর আকারও তত বাড়বে। অর্থাৎ এটি দ্বারা বোঝানো হয়েছে, ধরেন এটি হচ্ছে আমাদের একটি পরমাণুর নিউক্লিয়াস। এখানে যদি আমরা একটা শক্তি স্তর দেই, n equal একটা শক্তি স্তরের জন্য এই জায়গায় কি n equal 1 এবং আরেকটি শক্তি স্তর দিলে n equal 2, আরেকটি শক্তি স্তর দিলে n equal 3। অর্থাৎ যত শক্তি স্তর বাড়বে তত হচ্ছে গিয়ে n এর মানও বাড়বে। n equal হচ্ছে গিয়ে সকল ধনাত্মক সংখ্যা, যেমন 1 2 3 4 5 এভাবে চলতে থাকে। অর্থাৎ এক একটি শক্তি স্তর বাড়লে এক একটি n এর মান বাড়বে। অর্থাৎ n equal 1, তারপরে n equal 2 হবে, আরেকটি শক্তি স্তর বাড়লে n equal 3 হবে। আর n এর মান যত বাড়বে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে তত দূরে চলে যাবে। ধরেন এই জায়গায় একটি ইলেকট্রন আছে এবং এই জায়গায় একটি ইলেকট্রন আছে। তো দেখেন এই শক্তি স্তর থেকে ইলেকট্রন কিন্তু অনেক দূরে, আর এই শক্তি স্তর থেকে কিন্তু নিউক্লিয়াস থেকে কিন্তু এই শক্তি স্তরের ইলেকট্রন অনেকটা কাছে এবং এটার কিন্তু অনেকটা দূরে। অর্থাৎ যত শক্তি স্তর বাড়বে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনও তত দূরে সরে যাবে এবং পরমাণুর আকারও তত বাড়তে থাকবে।
এবং n equal 1 2 3 4 ... প্রকাশ করা হয়। n এর মান যদি 1 হয় তাকে k বলা হয়, n এর মান 2 হলে তাকে l বলা হয়, n এর মান 3 হলে একে m শেল বলা হয় এবং n এর মান 4 হলে তাকে বলি আমরা হচ্ছে গিয়ে n। অর্থাৎ k l m n এই সিরিয়াল অনুযায়ী শেলগুলো ধাপে ধাপে বাড়ে। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 2n²। প্রথম শক্তি স্তরে অর্থাৎ কে শেলে n যদি বলা হয় ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তো কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে k ইকুয়াল আমরা কত জানি 1, অর্থাৎ 2n², 2 ইন্টু 1² অর্থাৎ 2টি। অর্থাৎ কে শক্তি স্তরে বা n ইকুয়াল 1 হলে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 2টি। মানে এই ছোট স্তরে মাত্র 2টি ইলেকট্রন বা আমরা যদি মানুষের সাথে কল্পনা করি অর্থাৎ 2 জন থাকতে পারে। এবং দ্বিতীয় এল হচ্ছে গিয়ে আপনার 2 ইন্টু 2² অর্থাৎ হচ্ছে গিয়ে 8টি ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষপথ হচ্ছে গিয়ে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে হচ্ছে গিয়ে 32টি ইলেকট্রন থাকতে পারে। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যায় সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 32টি। এটা আপনারা মনে রাখবেন, এটা এমসিকিউতে আসে। এখন অনেক সময় বলতে পারে যে এম শেলের চিত্র আঁকো। এম শেলের চিত্র আঁকো বলতে হচ্ছে গিয়ে এম ইকুয়াল আমরা কত জানি 3, অর্থাৎ একটি নিউক্লিয়াস দিয়ে আমরা 3টি শক্তি স্তর দিয়ে দিব। সরি, একটি কেন্দ্র, একটি নিউক্লিয়াস দিয়ে আমরা হচ্ছে গিয়ে 3টি শক্তি স্তর দিয়ে দিয়েছি, আমাদের এন শেলের চিত্র আঁকা হয়ে গেছে। এন এর মান যত বাড়ে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন তত দূরত্ব বাড়ে, এটা আমরা একটু আগে জেনেছি। এবং কক্ষপথের শক্তির মানও তত বাড়তে থাকে। এবং কে এল এম এন একে শেল, কক্ষপথ এবং অরবিটাল ও শক্তি স্তর বলা হয়। অর্থাৎ আমরা যে n ইকুয়াল 1 হলে আমরা কে বলি, n ইকুয়াল 2 হলে l বলি, n ইকুয়াল 3 হলে m বলি এবং 4 হলে n বলি, এগুলোকে হচ্ছে গিয়ে শেল, কক্ষপথ, অরবিট, শক্তি স্তর এই 4টি নামে ডাকা হয়। তো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।